নমস্কার। টেনশন কমানোর উপায় নিয়ে আমার এই সিরিজ চলছে। আগেই এর ইন্ট্রোডাকশন দেয়া আছে। নানা রকম টেনশন। আপনি সেলসম্যান হন কি গৃহবধূ, শিক্ষক বা ম্যানেজার, বৃদ্ধ অথবা যুবক। আপনি জীবনের যে ক্ষেত্রে যে বয়সেরই হোক না কেন, প্রত্যেকটা এজেই একটা আলাদা আলাদা রকম টেনশন থাকে। আর সেই সঙ্গে নানান রকম পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে আমরা হাঁপিয়ে উঠি, এবং বেশিরভাগ সময় টেনশনটাকে দূর করার কথা মাথায় আসে না, এবং আমরা ভুলভাল কাজ করি, এবং ভুলভাল কাজ করার মাসুলও আমরা দিই। তো এই বইটা থেকে আমি পড়ছি এবং তার সাথে কিছু কিছু ব্যাখ্যাও করছি। আশা করি আমার সব বন্ধুদের খুব কাজেই লাগবে। এরকম যখন অবাঞ্ছিত পরিস্থিতিগুলো আসে, তখন আমরা প্রত্যেকেই চাই যে আমরা সেই অবাঞ্ছিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো। কিন্তু অনেক সময় বেরিয়ে আসতে পারি না। তার কারণ হচ্ছে মনে সাহস জুগিয়েতেও পারি না, ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি সমাধানটা কি হবে সেই মুহূর্তে মাথায় আসে না। সেই গাইডেন্সই আমি এই সোমেশ্বরানন্দ মহারাজের বই থেকে নিয়েছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। সমস্যা হলো, একটা পরিস্থিতি বিভিন্ন সময় আপনার বিভিন্ন রকম মানসিক অবস্থা হয়। যেমন মনে করুন, অফিসে এক সাবঅর্ডিনেট আপনার একটা নির্দেশ বুঝতে না পেরে বারবার আপনাকে জিজ্ঞাসা করছে। এর ফলে আপনার বিরক্তি আসতে পারে। এটা একরকম টেনশন। টেনশনের নানাবিধ টাইপের টেনশনের মধ্যে এটা এক টেনশন। আবার ভয়ও হতে পারে। আপনার মনে এই শঙ্কা জাগতে পারে এই সাবঅর্ডিনেট হয়তো কাজটা ঠিকমতো করতে পারবে না। এটা আপনার মনে টেনশন আনতে পারে। তাহলে দেখুন, একই পরিস্থিতিতে টেনশন হলে মানসিক স্থিতি আলাদা আলাদা রকম হয়। যে সেজন্য আমরা মানসিক স্থিতি, যেমন বিরক্তি, হতাশা, আশঙ্কা, অসহায় বোধ ইত্যাদি অনুযায়ী বিভিন্ন পরিস্থিতি দেখার চেষ্টা করব। বিরক্তি, আপনি মন দিয়ে কোনো কাজ করছেন আর কেউ বারবার কথা বলে বা শব্দ করে আপনাকে ডিস্টার্ব করছে। ঘর বা দরজা নোংরা হচ্ছে, আপনাকে একই কথা বারবার বলতে হচ্ছে কাউকে বোঝাবার জন্য। মাসের শেষ, টাকার একটু টানাটানি, তবু স্ত্রী কোনো দামি জিনিস এনেছেন যা পরে হলেও আপনার সংসারে চলে যেত। অফিসের বস একই কথা বারবার বলছে আপনাকে। মেয়ে এমন ফ্যাশনের পোশাক পরেছে যা আপনার খুব অপছন্দ। কেউ কথা দিয়েও না রাখায় আপনার জরুরি কাজে অসুবিধে হচ্ছে। কত রকম ভাবে আমরা আমাদের মনে বিরক্তি আসতে পারে। উপরে যে কটা পরিস্থিতির কথা বললাম, এই বিরক্তি বা ইরিটেশন যেমন হয়, তেমন রাগও হতে পারে। এই পরিস্থিতিতে আপনার রাগও হতে পারে, আবার ইরিটেশনও হতে পারে, বিরক্তিও হতে পারে, আবার রাগও হতে পারে। এক একটা মানুষের তার মানসিক, যেমন কি যারা খুব রাগী তাদের এই প্রত্যেকটা ব্যাপারে প্রচণ্ড রাগ হবে এবং চিৎকার চেঁচামেচি শুরু করবে। আবার কেউ কেউ এটা নিয়ে টেনশন করবে, বা কেউ কেউ অস্বস্তিতে ভুগে তার সেদিনকার দিন যাপনটাকেই নষ্ট করে ফেলবে। উপরের যে পরিস্থিতিগুলো হলো, এগুলো মনের মধ্যে কিভাবে আমরা সামাল দেব মনের মধ্যে যখন এই ধরনের পরিস্থিতিগুলো আসে। অনেক সময় আমরা কি করি, এই ধরনের পরিস্থিতি যখন আসে আমরা তার স্বাভাবিকভাবে যে মোকাবেলা করি আমাদের বুদ্ধিতে, সাধারণ বুদ্ধিতে, আমরা হয় ঝগড়া করে ফেলি বা মুখের ওপর দুটো বাজে কথা বলে ফেলি। আলটিমেট কি হয়, সেই মনের মধ্যে নিজেরই খারাপ লাগে যে আমি এরকম বলে ফেললাম। কিছুক্ষণ পরে তখন হয়তো হিট অফ দ্য মোমেন্ট ওটা হয়ে গেল। বিরক্তি, রাগ এই পরিস্থিতিগুলো দিয়ে আসে। এবার আশঙ্কা আর ভয়, এটা কি কি পরিস্থিতি থেকে আসে সেটার পর্যালোচনা করি। এরপরে আস্তে আস্তে এগুলোর যে রিমেডি সেগুলো বলা হবে। আগে পরিস্থিতিগুলো আলোচনা করে নিই। আশঙ্কা, সেই আশঙ্কা থেকে কি আসছে, ভয় আসছে। ছেলে স্কুল থেকে ফিরতে দেরি করেছে, বাড়িতে পুলিশ এসেছে আপনার খোঁজে। ২ ঘন্টার জন্য বাইরে গিয়েছেন, ফিরে এসে শুনলেন আপনার ডিপার্টমেন্টে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি ভারপ্রাপ্ত ম্যানেজার। বাজারে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। চাকরির ইন্টারভিউ দিতে এসে দেখলেন খুব ভালো ভালো ক্যান্ডিডেট এসেছে কর্মপ্রার্থী হয়ে। আপনি হাসপাতালের বেঞ্চে বসে আছেন, ভেতরে আপনার স্ত্রী অপারেশন চলছে, ৩ ঘন্টা লাগবে অপারেশনে। এবারও টার্গেট পূর্ণ করতে পারলেন না, এই নিয়ে ৩ বার হলো অফিসে যে টার্গেট আপনাকে দেওয়া হয়েছে সেই টার্গেট আপনি মিট করতে পারেননি। এটা থেকে আশঙ্কা, এবং আশঙ্কা থেকে ভয়। এবার হচ্ছে অসহায়, এমন একটা কাজ করতে হচ্ছে যা আপনার ইচ্ছার বিরুদ্ধে, অথচ আপনি না বলতে পারছেন না, অসহায়তা। রাস্তায় কারোর জন্য অপেক্ষা করছেন, অথচ তিনি দেরি করছেন। আপনার তো কিছু করার নেই, তিনি দেরি করছেন, আপনার খুব অসহায় লাগছে। কারোর আচরণে আপনি অপমানিত বোধ করেছেন।
কোনো একঘেয়ে কাজ করে যেতে হচ্ছে যেটা থেকে আপনার মুক্তির কোনো উপায় নেই, করতে করতে আপনি বিরক্ত বোধ হয়ে যাচ্ছে, অসহায় লাগছে যে এই কাজ থেকে আমি কবে মুক্তি পাবো। বৃদ্ধ বয়সে একাকিত্ব বোধ করছেন, কথা বলার লোক নেই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কোনো অসুবিধাজনক জায়গায় আপনি যাচ্ছেন, কোনো গাইড বা সঙ্গী নেই, মনের মধ্যে আশঙ্কা, কি হবে কি হবে সেই ভয়। ভিড় বাসে আপনি উঠতে পারছেন না। এবার হচ্ছে টাইম ম্যানেজমেন্টের সমস্যা। ট্রেন ছাড়তে 10 মিনিট আছে, আপনি হাওড়া ব্রিজের জ্যামে আটকে গেছেন। এটা একটা সিচুয়েশন। স্বামী আজ 7:30টার সময় বেরিয়ে যাবেন সকালে, ওদিকে ছেলের স্কুল বাস আসবে 7:15টায়, আপনি একটু দেরি করে ঘুম থেকে উঠলেন। টাইম ম্যানেজমেন্ট না হলে কি কি সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো আগে আলোচনা করছি। এক গাদা কাজের দায়িত্ব আপনার উপর। অফিস থেকে বেরোতে রাত 8টা হয়ে যায়, অথচ আজ ফেরার পথে মেয়ের জন্য রঙিন পেনের সেট কিনে আনতে হবে। অত রাতে দোকান খোলা থাকবে কিনা সন্দেহ। শরীর ইন্দ্রিয়ের ওপর চাপ। পাশের বাড়িতে প্রচণ্ড জোরে গান হচ্ছে, ট্রেনের এসি খারাপ হয়ে গেছে, 3 ঘন্টা পর নেক্সট স্টেশন, সেখানে মেশিন সারানো হবে। আপনার স্ত্রী হাসপাতালে, পরপর 2 রাত আপনাকে জেগে থাকতে হচ্ছে। প্রচণ্ড ভিড়ে আপনি বাস থেকে নামতে পারছেন না, অথচ আপনার স্টপেজ এসে গেছে। আপনার ভার্টিগো রোগ আছে, উঁচু জায়গা থেকে নিচে দেখলে মাথা ঘোরে। অফিসের কাজে আপনাকে শিলিগুড়ি হয়ে দার্জিলিং যেতে হচ্ছে খোলা জিপে। যেতে যেতে আপনি দেখছেন পাহাড়ি খাদ অনেক নিচে। উপরে যে পরিস্থিতিগুলোর কথা বলা হলো, তাতে আপনার মনে টেনশন আসতে পারে। এগুলো ছাড়াও বিভিন্ন রকম পরিস্থিতি আমাদের জীবনে আসে যেগুলো নিয়ে আমাদের টেনশন হয়। টেনশন কি? টেনশনের তাৎক্ষণিক সমাধান কি? তাৎক্ষণিক একটা সমাধান যদি আমাদের কাছে থাকে, তাহলে সেটা আমাদের কাছে ধন্বন্তরী ঔষধের মতো। উপরে যে টেনশন, বিরক্তি, আশঙ্কা, ভয়গুলো বললাম, তার তাৎক্ষণিক সমাধান কি? দেখুন, তাৎক্ষণিক কিছু সমাধান সব কিছুরই থাকে, এগুলোরও আছে। ভগবানে বিশ্বাস করুন আর নাই করুন, টেনশন হলেই ভগবানের নাম জপ করুন। এর থেকে ভালো রিমেডি আর কিচ্ছু নেই। যতগুলো বিষয় বললাম, যখন আমাদের হাতের মধ্যে কিচ্ছু থাকে না, আমরা অসহায়ত্ব বোধ করি, ভয় পাই, আশঙ্কায় হয়, তখন ওই একজন, সে আমাদের সাথে সর্বক্ষণ থাকে। ভগবানের নাম জপ করুন। যদি আপনি অবিশ্বাসী হন, তবুও করুন। কারণ আপনি অবিশ্বাসী হলে কি হবে, ভগবান আপনাকে ভালোবাসে। আপনি ভগবানকে বিশ্বাস করুন না না করুন, ভগবান তবু আপনার পাশে আছে। মনে মনে ক্রমাগত জয় মা, জয় শিব, ওম শিব, ওম হরে কৃষ্ণ, যার যেটা ভালো লাগে সেটা বলতে থাকুন। যার সাথে যে একাত্ম বোধ করেন, আর যে কাউকে বিশ্বাস করেন না, সেই সময় যার নাম মনে পড়বে তাকেই ডাকুন। টেনশন হলে মন অস্থির হয়ে ওঠে। এই সময় কেউ কেউ পরিস্থিতিকে সামলানোর জন্য কোনো পদক্ষেপ নেন। ঘর নোংরা হয়ে গেছে, রেগে গিয়ে নিজেই ঝাঁটার হাতে পরিষ্কার করতে লাগলেন। সমস্যা হলো টেনশনের সময় মন অস্থির থাকে, আর অস্থির মনে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায়। সবসময় একটা কথা জানবেন, মন যখন অস্থির থাকে তখন অবশ্যই অবশ্যই যাই আপনি ডিসিশন নেবেন ভুল হয়ে যাবে। তাই আগে মন শান্ত, তারপর সিদ্ধান্ত। যতক্ষণ মন না শান্ত হয় ততক্ষণ অবধি কোনো ডিসিশনে যাবেন না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর লজিক দিয়ে অনেক সময় টেনশন দূর করা যায় না। টেনশন দূর করা যায় আগে নিজের মনের চাপ কমানো, যে এই পরিস্থিতিতে আমার ধৈর্য ধরা ছাড়া এবং সময়কে সময় দেয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ওই ভগবানের নাম জপ করুন, চুপচাপ বসে থাকুন, কিছুক্ষণ মন শান্ত হবে, একটা একটা করে সমস্যার সমাধান হতে শুরু করবে। পরের ভিডিওতে অন্য একটা সমস্যা, অন্য একটা সমাধান নিয়ে আসছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি।